বছরের শেষ এবং নতুন বছরের শুরু হলো কিছু সুন্দর মনের মানুষদের সাথে। সাথে থাকছে এই কাচ্চি বিরিয়ানির রেসিপি। তো সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এদিন আমরা প্রথমেই গিয়েছিলাম কাচ্চির আলু কেনার জন্য। আর আলু ছাড়া তো কাচ্চি একদমই জমে না। তো আন্টি কিন্তু এখানে কাচ্চির আলু ভাজা অলরেডি শুরু করে দিয়েছে। আর আজকের এই কাচ্চি কিন্তু তৈরি করা হচ্ছিল গরুর মাংস দিয়ে। তাই আন্টি এখানে গরুর মাংসটা সেদ্ধ করে নিয়েছে, আর চালও কিন্তু 50% সেদ্ধ করা হয়েছে। এখন এই মাংস আর চালগুলো দিয়ে লেয়ার তৈরি করতে হবে। আর আমাদের এই কাচ্চিতে কিন্তু 2টা লেয়ার তৈরি করা হয়েছিল। প্রথমে 50% সেদ্ধ করা চাল দিয়ে তার ওপরে মাংস আর আলুগুলো দিয়ে দেওয়া হয়েছিল। আর এই বাটিতে কিন্তু ঘি আর দুধ মিক্সড করে নেওয়া হয়েছিল, যেটা চালের ওপরে দিয়ে দেওয়া হচ্ছিল। এরপরে আবারও চাল দিতে হবে, আর তার ওপরে আবারও মাংস আর আলুর লেয়ার দিতে হবে। আর এর ওপর দিয়ে আবারও দুধ এবং ঘিয়ের যে মিশ্রণটা ছিল সেটা দিতে হবে। আলু বোখারা, কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে। আর সবচেয়ে মেইন যে জিনিস সেটা হলো এই জর্দার কালার। এটার জন্যই কিন্তু পারফেক্ট একটা বিরিয়ানির কালার আসবে। এটা ইউজ না করলে কিন্তু বিরিয়ানির পারফেক্ট কালারটা আসবে না। তাই এটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। আর এরপরে এর ওপর দিয়ে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা সিল করে দেওয়া হয়েছিল আটা দিয়ে, মানে সাইড দিয়ে আর কি, যেটার ভিডিও ক্লিপ আমার কেন জানি নেওয়া হয়নি। আর এই দিকে চিকেনটাও ভেজে নেওয়া হচ্ছিল। এরপরে আমরা সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম, কারণ এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম কফি খাওয়ার যে কি মজা। তো যাই হোক, এরপরে আমরা রাত 12টায় ছাদে চলে যাই একটু ফানুস ওড়ানোর জন্য। অন্যরা হয়তো বা যে কোনো ওকেশন লাগলেই ফানুস ওড়াও, কিন্তু আমরা কিন্তু বছরেই একবারই ফানুস ওড়াই, মানে নিউ ইয়ারে। মানে সবার ফানুসটা দেখো ওপর দিকে উঠে যায়, কিন্তু আমাদের ফানুসটা নিচের দিকে নেমে যাচ্ছিল, মানে কি একটা অবস্থা। এরপরে আস্তে আস্তে ওপরের দিকে ওঠা শুরু করে, আর আমরা তো একদমই খুশি হয়ে যাই। এরপরে সবাই মিলে আমরা চেয়ারও খেলেছিলাম, কিন্তু সেটার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এখানে জাস্ট চেয়ারগুলো দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে। আর এই শীতের মধ্যে ছাদে যাওয়া মানে একদমই জমে যাওয়া, মানে কি একটা অবস্থা। ঠান্ডায় মনে হচ্ছিল আমরা সবাই জমে যাচ্ছি। তাই নিচে চলে আসলাম, আর এসে খাবার রেডি করার পরে দেখো দেখতে কি সুন্দর লাগছে না বলো। আর আমরা যেহেতু বগুড়াবাসী, তাই দই ছাড়া তো আমাদের একদমই জমে না। তাই এখানে দইও আনা হয়েছিল, এছাড়াও কোক তো ছিলই। আর এখন কিন্তু শুরু হয়ে যাবে খাওয়া দাওয়ার পর্ব। আর এখানে ছিল কাচ্চি, এছাড়াও চিকেন, দই, সালাদ, সব কিছুই। আর দেখো কাচ্চির কালারটা একদমই পারফেক্ট, মানে চিকেন দিয়ে এই কাচ্চিটা খেতে খুবই মজা লাগছিল। এরপরে আমরা হচ্ছে একটা কেক এনেছিলাম, সামান্য কিছু স্ন্যাক্সও ছিল, সেগুলো আমরা খাচ্ছিলাম। আর এই কেকটা কাটা হচ্ছিল রাত 2:30টার সময়ে। মানে আমাদের যে কি পরিমাণ এনার্জি, মানে কি আর বলবো। তো রাত 2:30-3টার দিকে এই কেক কাটলেও আমরা কিন্তু ঘুমাই সকাল 8:30টার দিকে। মানে সারা রাত ধরে আমরা গল্প করেছি আর এই চিপসগুলো খেয়েছি। মানে কি একটা অবস্থা বলো, মনে হচ্ছিল যে আমাদের যুগ যুগ পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এরকম। তো সব কিছু মিলিয়ে আমাদের 31st প্লাস হ্যাপি নিউ ইয়ার তো খুবই ভালো ছিল। তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পেজের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।